এই চুক্তির ফলে আমাদের দুই রাজ্যের বন্ধুত্ব আরো দৃঢ় হলো। একদম ঠিক কথা বলেছেন আপনি। আমি আপনাকে একটা প্রস্তাব দিতে চাই। মানে আমার পুত্র রাজকুমার বীর প্রতাপের সাথে আপনার কন্যা রাজকুমারী মণিমালাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। আপনার প্রস্তাব শুনে আমি অভিভূত, কিন্তু মণিমালা আর বীর প্রতাপের মধ্যে আগে তো কখনো সাক্ষাৎ হয়নি। ওরা যদি একবার নিজেদের মধ্যে কথা বলে নিত তাহলে বড় ভালো হতো। বেশ, তো আমি নসিবপুর ফিরেই বীর প্রতাপের সাথে কথা বলছি। ও না হয় বেশ কিছুদিনের জন্য ঘুরে যাবে এখান থেকে। বেশ, তাই হোক তবে। নসিবপুরের রাজা নিজের রাজ্যে ফিরে যান, কিন্তু তারপরই ঘটে যায় দুর্ঘটনা। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মা, তোর সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো বাবা। আজ বীর প্রতাপের চিঠি এসেছে। আমার পরম বন্ধু নসিবপুরের রাজা মারা যাবার পরেই বীর প্রতাপই এখন নসিবপুরের নতুন রাজা। চিঠিতে সে কি লিখেছে বাবা? তাই সে অনুরোধ করেছে যাতে তোকে নসিবপুর পাঠানোর ব্যবস্থা করা হয়। বেশ তো বাবা, বিয়ের পর যে রাজ্যে থাকতে হবে সেখানে আগে থেকে ঘুরে আসাই তো ভালো। আমি রাজি, আমি যাব। বেশ বেশ, তাহলে আমি তোকে নসিবপুর পাঠানোর ব্যবস্থা করছি। না বাবা, আমি নিজে যাব, ঘোড়ায় চড়ে। সে কি রে মা, একা একা এত দূর রাস্তায় কত বিপদ। তাও আমি নিজেই যাব বাবা। আমি চারপাশটা দেখতে চাই, জানতে চাই। মহারাজ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি যেতে পারি রাজকুমারীর সঙ্গে। আমি সব রাস্তাও চিনি, রাজকুমারীর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ বাবা, ও আমার একান্ত বিশ্বস্ত দাসী, ওই যাক আমার সাথে। বেশ, তবে তাই হোক। কাল সকাল সকাল রওনা দে তোরা দুজনে। রাজকুমারী মণিমালা আর দাসী দুটো ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ে নসিবপুরের উদ্দেশ্যে। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, ঘোড়া ছুটতে থাকে। ওহ, কি রোদ, কি গরম! একটু স্নানটা করে নিলে বোধহয় ভালো হয়। নিশ্চয়ই রাজকুমারী, আগে আপনি কিছু খেয়ে নিন। এই নিন রাজকুমারী, এই ফলগুলো খেয়ে নিন। এখনো অনেকটা রাস্তা যেতে হবে তো। এগুলো কি ফল রে? খুব ভালো ফল, খুব মিষ্টি। আমি আপনার জন্য আমার গ্রাম থেকে এনেছি। বাহ, ওই দে দেখি। বাহ, কি মিষ্টি রে! কি রে, তুই খাবি না? হ্যাঁ, না রাজকুমারী, আমার তেমন খিদে নেই। আপনি খান খান। আমি কোথায়? এ কি? এই তো সেই পুকুর, কাল দুপুরে যেখানে। এ কি, দাসীর পোশাক আমার গায়ে কেন? এ কি, ঘোড়াগুলো সব কোথায় গেল? দাসী, আমার দাসী বা কই? এখন সূর্য উঠেছে, এখন ভোর। তার মানে আমি সারা রাত এখানেই। বুঝেছি, ওই দাসী আমার সর্বস্ব লুট করে পালিয়েছে। ওকে এত বিশ্বাস করতাম। ছি 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 ছি, এখন কি করি আমি? না, আমাকে পায়ে হেঁটেই যেতে হবে নসিবপুরে। এই এই এই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কে? আমি বিলাসপুরের রাজকুমারী মণিমালা। চুপ! রাজকন্যা, রাজকন্যার এই পোশাক আর পায়ে হেঁটে আসছেন? হ্যাঁ, পথে দস্যুরা। আর একটা মিথ্যে বললে একেবারে গারদে পুরে দেবো। রাজকুমারী মণিমালা, রাজকুমারী মণিমালা কালই এখানে এসে গেছে। কি? মণিমালা কালই এসে গেছে? কি ব্যাপার? এই নারী কে? কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারছি না। না, এখন নিজের আসল পরিচয় দিলে হয়তো এরা আমাকে ভুল বুঝে তাড়িয়ে দেবে। তার থেকে অন্য একটা পরিচয়ে রাজবাড়ির ভেতরে ঢুকতে হবে আমায়। আমার একটা কাজ চাই রাজা মশাই, আমাকে যে কোনো কাজ দিন। কাজ? কিন্তু রাজবাড়িতে তো এখন কোনো কাজ নেই। হ্যাঁ, কাল রাজকুমারীর সাথে দুটো ঘোড়া এসেছে, তারা কিছুতেই শান্ত হচ্ছে না। কিন্তু তুমি কি? পারবো,
আমি পারবো, ঘোড়া সামলানোর কাজ আমি পারবো। বেশ বেশ, তাহলে চলো আস্তা বলে। সেপাই, একে নিয়ে এসো। আরে এ তো আমারই ঘোড়া। এই দুটো ঘোড়া চড়েই তো আমি, তবে কি দাসী রাজকুমারী বেশে এখানে এসেছে? দেখো, পারবে তো? পারবো রাজামশাই, আমি পারবো। আশ্চর্য, রাজকুমারী মণিমালার ঘোড়াকে রাজকুমারী নিজে শান্ত করতে পারলো না, অথচ একজন অচেনা মেয়ে এসে সেটা করে দিল। ঠিক আছে ঠিক আছে, আজ থেকে তুমি এখানেই থাকো, রাজবাড়ির কাজকর্মে অন্য দাসীদের সাহায্য করো, কেমন? ঠিক আছে রাজামশাই। ছি, এটা শরবত হয়েছে? এতদিন ধরে এই শিখেছিস? বেরো এখান থেকে, দূর হয়ে যা চোখের সামনে থেকে। রাজকুমারী দাসীর সাথে এরকম ব্যবহার করলো? কিন্তু আমি যতদূর শুনেছিলাম রাজকুমারী মণিমালা খুবই ভদ্র। আজব ব্যাপার, কাল এসে থেকেই রাজকুমারীর আচার আচরণ কেমন যেন অদ্ভুত লাগছে। না না, ব্যাপারটা খতিয়ে দেখতে হচ্ছে তো। আজ আপনাদের সকলকে এখানে ডেকেছি একটা কারণে। আপনারা সকলেই জানেন যে আমার সাথে বিলাসপুরের রাজকুমারী মণিমালার বিবাহ সম্পন্ন হবে কিছুদিনের মধ্যেই। হ্যাঁ তো, আমার সাথে। তোমার সাথে নয়, মণিমালার সাথে। মানে আমি তো মণিমালা, বিলাসপুরের রাজকুমারী। তুমি মিথ্যে কথা বলছো। বিলাসপুরের রাজকুমারীকে এখানে কেউ দেখেনি, তাই এর সুযোগ নিয়ে তুমি আমাকে ঠকিয়েছো। না, আমি ঠকাইনি, আমি আসল রাজকুমারী মণিমালা। বেশ বেশ, আমি কাল রাত্রেই খবর নিয়ে জানতে পেরেছি রাজকুমারী মণিমালার ডান কানে একটা তিল আছে জন্ম থেকেই। তুমি কি সেটা আমাদের সকলকে দেখাবে? হ্যাঁ হ্যাঁ, দেখাবো দেখাবো, অবশ্যই দেখাবো। আমি জানতাম তুমি এই কাজই করবে। প্রহরী, হ্যাঁ, কি জল জল কেন? এটার জন্য তৈরি ছিলে না তো? তোমার উপর আমার সন্দেহ ছিল প্রথম থেকেই। শুধু রূপ দিয়ে রাজকুমারী হওয়া যায় না, সেই মতো শিক্ষা, ব্যবহার আর বুদ্ধিও থাকা দরকার। কাল আমি চিত্রকরকে দিয়ে আঁকানো রাজকুমারী মণিমালার একটা ছবিও চেয়ে পাঠাই। এই সেই ছবি। আসল রাজকুমারী মণিমালা কালই এখানে এসে পৌঁছেছে। প্রহরী, হ্যাঁ, কি রাজকুমারী মণিমালা ঘোড়া ছাড়া এতটা রাস্তা এলো কিভাবে? প্রণাম রাজা বীর প্রতাপ, আপনার বুদ্ধির জবাব নেই। আর এই যে আমার কানের তিল। আমাকে ছেড়ে দিন মহারাজ, আমার ভুল হয়ে গেছে। আমি হিংসায় এরকম করেছি। ছেড়ে দেব? মহারাজ, না 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 না, তুমি আমার ভণ্ড, ভুল হয়ে তোমার গেছে। কারাবাস হবে। প্রহরী, রাজা বীর প্রতাপ, আপনার বুদ্ধি দেখে আমি মুগ্ধ। আমার বাবা আপনার সাথে আমার বিবাহের কথা দিয়ে কোনো ভুল করেননি। এবার তাহলে আপনি আমায় গ্রহণ করুন।